মেয়েরা কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে দেখা করবে না, এই জিনিসটা আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণটা হলো বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, হাতির বাচ্চা হাতি হয়, সাপের বাচ্চা সাপ হয় না না হয়? আমাদের এলাকায় হয় না, আপনাদের এলাকায় কি হয়? ঠাকুরগাঁয় কি সাপের বাচ্চা ব্যাঙ হয়? তাহলে হাতির বাচ্চা হাতি হয়, বাঘের বাচ্চা যেরকম বাঘ হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়। ঝগরি মায়ের পেট থাকিয়া ঝগরির বাচ্চা পয়দা হয়, শয়তান মায়ের পেট থাকিয়া শয়তানের বাচ্চা পয়দা হয় না না হয়? ব্ল্যাক উইল টিট নো আদার হিউ। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। বর্তমানে মেয়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মেয়েরা আজকে ড্যাশ দিয়া যায়, যায় না না যায়? পুরুষ লোকের প্যান্ট পরেছে, শার্ট দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়। বুকেরও না গলায় দিয়ে এ বুকের কাপড় গলায় বেঁধে ক্ষুদিরামের ফাঁসি, যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। জোরে বলেন সে সে সে। এ মায়েরা এই সমস্ত কাজ কারবার করা যাবে না, পর্দার মধ্যে থাকা লাগবে। স্বামী যত বড় জালেম হোক না কেন, স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা, আল্লাহর নবী গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে ব্যবসা বাণিজ্য করে। ঘরের মধ্যে এসে খাদিজা বলে একটা ডাক দেয়, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা নবীর জন্য দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও যে সব মহিলা স্বামীর জন্য ঘরের মধ্যে অপেক্ষায় অপেক্ষমান থাকবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খাদিজাকে যদি অনুসরণ করতে পারেন, মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা নবীর জন্য এক ডাক দেবার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজের স্ত্রীরা, আজকে আমাদের সমাজের বউরা এক ডাক দুই ডাক 50 ডাক দিলেও দরজা খুলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদিও দরজাটা খুলে দেয়, গালাগালি শুরু হয়ে যায়। এই শয়তানটা মরে না, এই শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচায় না। রাইতের বেলা ঘুম পারতে দেয় না। এরকম খারেদার জালমার্কা বউ আমাদের সমাজে, কথা বলেন আছে না নাই? চিৎকার মেরে বলতে হবে, এরকম বউ আমাদের সমাজে আছে না নাই? এই ভাইরা কার কার বউ এরকম? হাত তুলে আল্লাহকে দেখান। ওই একজন, ওর তো বিয়ে হয়নি। তার মানে এই এলাকার মা বোনরা অনেক ভালো। তাহলে তো মা বোনদের ব্যাপারে ওয়াজ করার কোনো দরকার নাই। তার মানে যত শত সমস্যা এই এলাকার পুরুষ মানুষের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের এই যে এটা পীরগঞ্জে কয়েকদিন এসেছিলাম, এই মায়েদের ব্যাপারে যেই ওয়াজ শুরু করেছি, মহিলা প্যান্ডেল থেকে একটা চিঠি লিখে বলতেছে, হুজুর মহিলাদের ব্যাপারে আমাকে পিটাইবে, এটা তোমার কোন বাপে এই ওয়াজ করবে? আসলে পুরুষ মানুষরা, কিছু কিছু পুরুষ মানুষ আছে, এরা খারাপ তো খারাপ, মেয়েদের থেকে 10 গুণ বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? পান থেকে একটু চুন হয়ে যায়, তরকারিতে একটু লবণ ঝাল বেশি হয়ে যায়। স্ত্রীর কেউ থাকলে হাত তোলেন তো। ও এরকম কেউ নাই, আপনারা তো আল্লাহর ওলি। আমার ভাইরা, এই সমস্ত কাজ কারবার করা যাবে না। স্ত্রীরাও মানুষ, তাদের উপর ভালো আচরণ করুন। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছেন, স্ত্রীকে স্ব জায়গায় ইসলাম যে অধিকার দিয়েছে, তাদের উপরে উত্তম আচরণ করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে, স্ত্রীর মহরান আদায় করতে হবে। স্ত্রীদেরকে, মেয়েদেরকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাদের সবগুলা অধিকার আপনাকে আদায় করতে হবে। আপনি হয়তো সারাদিন বাইরে ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, চাকরি বাকরিতে কাজ করতেছেন, আপনার স্ত্রীও মানুষ। এই যে
রমজান মাস গেল, সেই জহরের পর থেকে রান্না বান্না, গরু বাছুর সামলানো, ইফতারের আয়োজন করা, ইফতারের পরে রান্না বান্না করা, দেখবেন নামাজ পড়ে আবার না ঘুমাতেই আবার রাত 1টার সময় আবার রান্না বান্না শুরু হয়ে গেল। আপনি খেয়ে ঘুমাইলেন, কিন্তু আপনার স্ত্রী সকাল পর্যন্ত সবকিছু কমপ্লিট করে, আপনার গরু ছাগল, আপনার বাচ্চা, আপনার খেদমত করে আবার সকালবেলা কাজ শুরু হয়ে গেল। সুতরাং একটা স্ত্রীর অনেকগুলো দায়িত্ব আছে। স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করতে হবে। স্ত্রীর সঙ্গে যদি উত্তম আচরণ করতে না পারেন, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। স্ত্রীর উপরে নির্যাতন চালাবেন না। আপনারকে স্ত্রীদেরকে পিটানো যাবে না। আপনার অন্যায় আচরণের কারণে আপনার স্ত্রীর যদি একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, 100 উট কাফারা দিতে হবে। আমার ভাইরা, স্ত্রীর উপর আজকের পর থেকে অত্যাচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, অত্যাচার করা যাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য। আমার মায়েরা এবার মনে মনে বলতেছে, হুজুর এবার লাইনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এ মায়েরা, আমি কিন্তু বলি নাই মহিলাদেরকে একেবারে মারা যাবে না। আমি কি একবারও বলেছি? আমি কিন্তু বলি নাই মারা যাবে না, স্ত্রীদেরকে পিটাইতে পারবেন। আমি কি বলবো কোন কোন কারণে? কথা বলেন, বলবো? ওরে বাপরে, দেখেন কি আগ্রহ শোনার। মানে ওই স্ত্রীকে পিটানোর একটা রাস্তা খুঁজে পাচ্ছে। পিটাতে পারবেন স্ত্রী যদি নামাজ না পড়ে, যদি পর্দা না করে, যদি ইসলামের মৌলিক বিষয়গুলো পিটাতে না মানে, তাহলে স্ত্রীকে মারতে পারবেন। লাঠি কি হবে? কোদালের ডেরা, তাই না? না, আধা হাত, 1 মিসওয়াক পরিমাণ একটা ছোট্ট লাঠি দিয়ে স্ত্রীর বুকে, মুখে, পেটে, মাথায় মারা জায়েজ নাই, হারাম। কোমর থেকে নিষ্পাশে আস্তে করে আস্তে আস্তে পিটাইতে পারবেন। একজন বলতেছে, হুজুর তো ঠিক আছে, আধা হাত লাঠি, ওইটা যদি আমি একটা প্লাসের সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে বেঁধে একটু লম্বা করে যদি পিটাই, তাহলে কি হবে? এরকম বাটপাড়ি আবার করা যাবে না। স্ত্রীকে সম্মান, শ্রদ্ধা শেখার চেষ্টা করুন। একটা মেয়ের চাওয়া পাওয়া, তার ভালো লাগা, তার স্বাধীনতা, তাকে বুঝতে পারা কি জিনিস, এই জিনিসগুলো আপনি শেখেন। এগুলো না শেখার কারণে তো মেয়ের বাপেরাও চাকরি ছাড়া আপনাদের কপালে আজকে মেয়ে জোটে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা ছেলের কোনো কোয়ালিটি আপনার ভেতরে নাই। আপনাকে কোন আশায় একটা মেয়েকে মানুষ করে আপনার হাতে কেন তুলে দেবে? কোন বিশ্বাসে? এই কারণে ভালো হওয়ার দরকার আছে নাই? যুবকগুলাকে ভালো হওয়ার দরকার আছে নাই? আমার ভাইরা, আর লম্বা করব না। সর্বশেষ যে নসিহত আপনাদের কাছে, সেটা হলো অবশ্যই বৃদ্ধ বাবা মার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি খুশি হয়ে যায়, দুনিয়াও দুধ ভাত, দুনিয়াও শান্তি, পরকালে মুক্তি। বাবা মা যদি নাফরমানি করো, দুনিয়ায় শাস্তি বাবা, আখিরাত বরবাদ হয়ে যাবে। বাপ মার খেদমত করা লাগবে। আমার ভাইরা, লম্বা করার সময় হবে না, একটু কালেমা পড়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাগে কি চাটা নাই? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, লম্বা করার সময় হবে না, ভালো করে কান লাগান। 5 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব। রাত প্রায় 1টা বাজে। যত ভালো বক্তা হোক না কেন, রাত 12টার পরে আলোচনা ভালো লাগবে না। এই 5 মিনিটের আমার আলোচনা যদি বুঝতে পারেন, শুনতে পারেন, আমার ভাইরা ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ভালো করে তাকান। আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহর ইবাদত করার পরে বাপ মায়ের সঙ্গে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাপ মায়ের সঙ্গে যদি উত্তম আচরণ করি আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের 3 জন যুবক, মুসা নবীর 3 জন উম্মত পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে ঝড় এসেছে। ঝড়ের কবল থেকে বাঁচবার জন্য একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে। ওপর থেকে একটা পাথর এসে এমন ভাবে গর্তের মুখে আটকা পড়েছে, এই 3 জন যুবকের গর্তের মুখ থেকে বাহির হওয়ার মতো কোনো উপায় নাই। 3 জনের মধ্যে একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো আমল থেকে থাকে, এই ভালো আমলের ওসিলায় আজকের কঠিন বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গর্তের
গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক কি এমন ভালো কাজ করেছিল যেই ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গর্তের মুখ থেকে পাথরটা সরাইলো? আল্লাহর নবী বললেন, এই লোকটা ছিল রাখাল। জোরে বলেন কি? এই লোকটা ছিল রাখাল। মানুষের বাসায় সারাটা দিন গরু মহিষ চালিয়ে এক গ্লাস এক পেয়ালা দুধ নিয়ে তার বাসায় এসেছে। এসে দেখে বৃদ্ধ বাবা মা না খেয়ে আছে, সন্তানরা না খেয়ে আছে, প্রাণের স্ত্রী না খেয়ে আছে, তার মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েছে। তার মনে পড়েছে আল্লাহর ইবাদত করার পরে মায়ের সঙ্গে বাবার সঙ্গে উত্তম আচরণ করা লাগবে। ওই দিন ওই এক গ্লাস দুধ তার সন্তানের মুখে না দিয়ে, বউয়ের মুখে, স্ত্রীর মুখে না তুলে দিয়ে তার মায়ের মুখে তুলে দিয়েছে। আমার আল্লাহ এই ভালো কাজটায় এত খুশি হয়েছে, ওই ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার এই কঠিন বিপদ থেকে উদ্ধার তাকে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরায়েলের জয় যুবক মায়ের সঙ্গে বাবার সঙ্গে উত্তম আচরণ করে এই কঠিন বিপদ থেকে যদি রক্ষা পেতে পারে, আজকে আমাদের জীবনে যাদের দুঃখের সাগর, যাদের জীবনে অশান্তির সাগর, যাদের আজকে আমরা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, যাদের কলিজার মধ্যে কোনো শান্তি নাই, যারা আমরা সমস্যার মধ্যে আছি, আমাদের বাপ মায়ের যদি আজও আমরা সেবা করতে পারি, আমাদের জীবনের কষ্ট আমার আল্লাহ দূর করে দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাপ মার সেবা করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা বাংলাদেশে ছেলের কাছে, ছেলের বউয়ের কাছে, বেটার কাছে, বেটার বউয়ের কাছে বৃদ্ধ বাবা মারা সব থেকে বেশি অপমানিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা করব না। ছেলেটার বাসা হলো কক্সবাজার। জোরে বলেন কোথায়? ছেলেটার বাসা হলো কক্সবাজার। এত গরিব মানুষের ছেলে, লেখাপড়া করার মতো কোনো টাকা নাই। ওর মা মানুষের বাসায় ভিক্ষা করে করে, মানুষের বাসায় কাজ করে করে এই ছেলেটাকে লেখাপড়া শেখায়। তার বাবা মানুষের বাসায় হাত পাতায়, মানুষের কাছে ভিক্ষা করে করে এই ছেলেটার লেখাপড়া করায়। ফাইনাল পরীক্ষা দেবে, প্রিন্সিপালের পা ধরে, ফর্ম ফিল আপ করার কোনো টাকা নাই, প্রিন্সিপালের পা ধরে ওর মা ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিয়েছে। এসএসসি, আলিম, দাখিল, মাস্টার্স পাস করার পরে এই ছেলেটা ঢাকায় এসে বড় চাকরি করে, সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। 3টা বছর যাবত তার মায়ের কোনো খোঁজ খবর নেয় না। তার মা সন্তানকে দেখতে না পেরে বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেছে। তার বাবার বয়স 65 বছরের বুড়া, মানুষের বাসায় আর কাজ করতে পারে না, আগের মতো মানুষের বাসায় ভিক্ষা করতে পারে না। ভিক্ষা করলে সন্তানের সম্মান নষ্ট হয়ে যাবে, সন্তানের সম্মান, মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই কারণে ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, এইটা বিক্রি করে ভাঙ্গা একটা রিক্সা কিনে ওই রাতের বেলায় শীতকালে মুখের মধ্যে গামছা বেঁধে ওই কক্সবাজারের মধ্যে রিক্সা চালায়। রাত 3টার সময় ঢাকা থেকে যে গাড়িগুলো আসে ওই রিক্সা চালায়, তো মানুষ যাতে চিনতে না পারে, সন্তানের সম্মান যেন নষ্ট না হয়। এ ভাইরা ভালো করে কান লাগাও। হঠাৎ করে এই ছেলেটার কাছে তার বাচ্চা, তার ঢাকার মধ্যে খবর গিয়েছে, এ শান্তিপুরের দুখুমিয়ার ছেলে, ঢাকায় থাকো, বড় চাকরি করো, কিন্তু তোমার মা 3 মাস যাবত বিছানার মধ্যে এমন অসুস্থ, যদি মাকে দেখতে চাও তাড়াতাড়ি বাড়ি যাও, মনে হয় তোমার মা আর বাঁচবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ছেলে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে গাড়িতে টিকিট কেটে চলে গেছে তার এলাকার বাস স্ট্যান্ডে। রাত 4টা বাজে, কোনো গাড়ি ঘোড়া কিছুই নাই। অনেক দূরে একটা হেরিকেনের একটা আলো, টিম টিম করে একটা লাইট জ্বলে। ডাক দিয়ে বললে, এ খালি এ রিক্সা, এদিকে আয়। রিক্সাওয়ালার কাছে বলে মিয়া এদিকে আসো, শান্তিপুরের দুখুমিয়ার বাড়িতে তুমি যাবা নাকি? রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে যে, বাবা, ও স্যার, শান্তিপুরের দুখুমিয়া আপনার কি হয়? এই সন্তান বলে যে, আপনার জানা লাগবে কি? যা লাগবে না, যাবা নাকি বলো। এবারে রিক্সাওয়ালা বলে যে, রিক্সায় চলেন। রিক্সাওয়ালা রিক্সাকে এই ছেলেটাকে নিয়ে, এই রিক্সাওয়ালা যখন গাড়ি চালাচ্ছে, কয়েক মিনিট যাওয়ার পরে, হাফ কিলোমিটার যাওয়ার পরে রিক্সাওয়ালার চোখ পানি পড়ে। এই রিক্সাওয়ালা ছেলেটা বলে, এই মিয়া জোরে চালা,
70 বছরের বুড়া, রিক্সা চালাতে পারো না, কেন বাইর হয়েছো? তুমি জোরে চালাও। রিক্সাওয়ালার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এবারে পিঠের মধ্যে একটা থাপ্পড় মেরে বলে যে এই বুড়া জোরে চালা। এই কথা বলার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার চোখ দিয়ে পানি পড়ে, রিক্সাওয়ালা রিক্সা আর চালাইতে পারে না। এবার বলেছে, এই মিয়া তোমার কি কোনো সন্তান আছে? রিক্সাওয়ালা বলে যে স্যার আমার সন্তান আছে। এই ছেলে বলে যে কেমন সন্তান, কেমন সন্তান জন্ম দিয়েছো? তোমার এই 65 বছর বয়সে তোমার দেখাশোনা করে না? এই সন্তান কি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান, নাকি যার সন্তান? এই কথা বলার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা রিক্সাকে সাইড করে মুখ থেকে গামছাটা নামিয়ে বলতেছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান তো স্যার। এই রিক্সাওয়ালা যে মোবাইলের লাইটটা জ্বালিয়েছে, মুখ থেকে কাপড়টা বুড়া নামিয়ে বলতেছে, স্যার দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন নাকি স্যার? ও স্যার দেখেন তো আপনি আমাকে চিনতে পারেন নাকি? আপনাকে স্যার বানাইতে গিয়ে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। মানুষের বাসায় কাজ করে করে, ভিক্ষা করে করে আপনাকে লেখাপড়া শিখিয়েছি। আপনার মা 3 বেলার খাবার 2 বেলা খেয়ে খেয়ে রোজা রেখে রেখে আপনাকে লেখাপড়া শিখিয়েছে। আপনি বড় চাকরি করেন, ঢাকায় থাকেন, 3 বছর যাবত আমাদের খোঁজ খবর নেন না। আপনাকে দেখতে না পেরে আপনার মা বিছানার মধ্যে অসুস্থ। মানুষের বাসায় আমি ভিক্ষা করতে পারি না, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষের বাসায় আমি কাজ করি না, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। দিনের বেলায় রিক্সা চালাই না, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। রাতের বেলায় আমি মুখের মধ্যে গামছা বেঁধে রিক্সা চালাই, মানুষ যাতে আমাকে চিনতে না পারে, আপনার যেন সম্মান নষ্ট না হয়। এই কারণে রাতের বেলায় মুখের মধ্যে গামছা বেঁধে এই 65 বছর বয়স আমি রিক্সা চালাই। স্যার, ও স্যার আজকে আপনি আমার এই প্রতিদান দিলেন স্যার। এবারে যেই ছেলে তার ভুল বুঝতে পেরে বাপের পা ধরে ক্ষমা নিয়ে চলে গেল বাড়িতে, যাইয়া দেখে তার মা 10 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তার বাবা হার্ট অ্যাটাক করেছে। আমার ভাইরা, এই ঘটনা বলার কারণটা হলো আজকে গোটা বাংলাদেশে বেটার কাছে, বেটার বউয়ের কাছে বৃদ্ধ বাবা মারা এরকম করে অপমানিত, লাঞ্ছিত। একটা 65 বছরের বুড়া, 70 বছরের বুড়া, সে এখন আগের মতো চোখে দেখে না, চলতে পারে না, কর্ম করতে পারে না। একটা 70-60 বছরের বুড়া ছোট একটা বাচ্চার মতো, সে ভুল করতেই পারে। কিন্তু আপনি আপনার বাচ্চাকে যেরকম করে কষ্ট করে মানুষ করতেছেন, আপনার বাবা আপনার মা আপনাকে ছোট অবস্থায় এরকম করে মানুষ করতেছে। সেই বাপ মায়ের সঙ্গে বউয়ের কথা শুনে, এই বউয়ের কথা শুনে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করিস, তোর জন্য তোর সন্তান 2 দিন পর এই কাজটা করবে। এই কারণে আজকে আমাদের সমাজে হেদায়েত নাই, সন্তানরা মানুষ হচ্ছে না, সন্তানরা অধপতনে যাচ্ছে। বাপ মায়ের সঙ্গে তুই বাবা আচরণ করতে পারিস না, তোর সন্তানকে আল্লাহ মানুষ করবে না। এই কারণে সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চাও, যদি মনে করেন যে আপনার সন্তানও মানুষ হোক, বাবা মার সঙ্গে খেদমত করুন, বাবা মার সেবা করুন। ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে বাপের সঙ্গে মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। হে পৃথিবীর মানুষেরা, বাপ মায়ের সঙ্গে উত্তম আচরণ করো, বাপ মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। সেই বাপ মা আজকে অপমানিত, লাঞ্ছিত। এই কারণে আজকে আমরা দুনিয়াতেই বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করবেন, যদি ক্ষমা না চান দুনিয়াতেই আপনার শাস্তি দেখে যাবেন। আমি আপনাদের সন্তানের বয়সের থেকে ছোট, বয়স অনেক অল্প, কিন্তু গোটা দুনিয়া সম্পর্কে ঘোরার সুযোগ হচ্ছে। কতজন আজকে দুনিয়া থেকে খারার ওপর পরে সন্তান মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে। অনেকেই বাপ থাকাতে সন্তান মারা যাচ্ছে, দেখবেন প্যারালাইজড, ব্রেন স্ট্রোক, কত রকমের অসুস্থ। সেই বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করিস। একটা সন্তান 13টা গুণ নিয়ে পৃথিবীতে আসে, মায়ের কাছ থেকে 4টা গুণ, বাবার কাছ থেকে 4টা গুণ, আল্লাহ দেয় 5টা রব নামের খাতিরে। এই ওয়াজের ব্যাখ্যা আমি অন্যদিন করব, তাফসীর। বাপ মায়ের সঙ্গে যদি বেয়াদবি করি 4টা রোগে আক্রান্ত হবি, বাবার সঙ্গে বেয়াদবি করলে 4টা রোগে আক্রান্ত
হবেন। আমার কাছে লম্বা সময় থাকলে আমি বিস্তারিত ব্যাখ্যা করতাম। আমার ভাইরা সেই সুযোগ আমার হবে না, সেই সুযোগ আমার হবে না। অনেকের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য এখন আমরা দোয়া করব। কিন্তু আজকে একটা ঈদ গেল, মায়ের মুখে বাবার মুখে একটু সামাই তুলে দিতে আমি পারি নাই, একটা জামা আমি মাকে কিনতে পারি নাই। আজকে যাদের বাপ মা আছে আজ বাসায় গিয়ে ক্ষমা চাবেন, বাবা মাকে একটু দেখবেন যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার জন্য সম্পদ, টাকা পয়সা, এত কষ্ট করে সম্পদ রেখে গেল, সব কিছু আছে, ওই বাপ মার নাই। যার বাপ মাও নাই তার মতো এতিম, তার মতো অসহায়, তার মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? গভীর রাজনীতিতে দোয়া কবুলের সময় আপনার আমার বাপ মা চাতক পাখির মতো তাকিয়ে আছে। কোন সন্তান বাপের জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে? আজকের এই মাহফিল আমাদের জন্য সৌভাগ্যের বিপদ বিষয়। সেই বাপ মায়ের জন্য দোয়ার আগে আল্লাহর ঘর মসজিদের জন্য বাপের নিয়তে মায়ের নিয়তে আমরা কিছু দান করব, যাতে বাপ মায়ের কবরখানাকে আল্লাহ জান্নাত নসিব করে। সাদগায়ে জারিয়া, সন্তান বাপের নিয়তে মায়ের নিয়তে, সন্তান যা কিছু ভালো আমল করবে বাপ মায়ের কবরের মধ্যে